সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই রমজানে সেহরি খেতে উঠে আমি যোগব্যায়াম নিয়ে এই ভিডিওটি করছি। আমাদের প্রতিদিনই যোগব্যায়াম করা উচিত। রমজান মাস তাই যোগব্যায়াম করব না, এটা ঠিক না। আমরা জানি যোগব্যায়াম খালি পেটে করতে হয়, তাই সময়টা আমাদের নির্বাচন করে নিতে হবে। আমরা কখন করব, কখন আমাদের পেট খালি থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যখন সেহরি খেতে উঠি তখনও এই যোগব্যায়াম করে নিতে পারি। তো আসুন আমরা এভাবে সুখাসনে বসে যাই। সুখাসনে বসে আমরা প্রথমে কপালভাতি দিয়ে আমাদের আজকের যোগব্যায়াম শুরু করছি। অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস বাইরে দেব তখন পেট ভিতরে, এইভাবে এই কপালভাতি প্রাণায়াম আমাদের করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এতে করে আমাদের যাদের অ্যাসিডের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, যাদের ঠিকমতো টয়লেট হয় না, এতে তারা উপকৃত হবে। এবং এটা শুধু রোগীদের জন্যই নয়, সুস্থ অবস্থায় যদি করা যায় তাহলে আমরা এই সমস্ত রোগ থেকে দূরে থাকতে পারি। এভাবে আমরা এই কপালভাতি 5 মিনিট করে নেব। এরপর আমরা ভস্ত্রিকা করব। ভস্ত্রিকা করার জন্য আমরা নিঃশ্বাসটা ফুসফুসে ভরে নেব এবং ছেড়ে দেব। যার যেমন সামর্থ্য সেভাবে করবেন। অর্থাৎ খুব দ্রুত বেগেও করতে পারেন, আস্তে আস্তেও করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এটা অত্যন্ত তৃপ্তিদায়ক এবং আরামদায়ক। যেহেতু আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, তাই আমরা যখন অক্সিজেন পর্যাপ্ত ভিতরে আমাদের ফুসফুসে ঢোকাই, একটা তৃপ্তি ভাব চলে আসে। এবং আমাদের যাদের ব্রঙ্কাইটিস, ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, হাঁপানি, নিউমোনিয়া এই ধরনের সমস্যা রয়েছে, অ্যাজমা, অ্যালার্জিক সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, তারা যদি নিয়মিত করেন তাহলে কিন্তু দ্রুতই আপনারা আরোগ্য হয়ে যাবেন এবং খুব আরাম বোধ করবেন। এবার আমরা অনুলোম বিলোম করব। অর্থাৎ আমাদের হাতটাকে এইভাবে বায়ুমুদ্রায় নিয়ে আমরা এই বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যা এবং অনামিকাকে আলাদা করে নেব। নিয়ে এই সিস্টেম বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমাদের ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং এই অনামিকা মধ্যাঙ্গুলি দিয়ে সেই বাম নাক বন্ধ করে সেই নিঃশ্বাস ডান নাক দিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব
এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে সেই নিঃশ্বাস ছেড়ে দেব। আমাদের হাতটাও বায়ুমুদ্রায় রেখে এভাবে হাঁটুর উপরে রেখে দিতে পারি। ভিউয়ার্স, এতে করে আমাদের যে নাড়িগুলো রয়েছে সেগুলো পরিশুদ্ধ হয়ে যায়। অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, এটা আমরা জানি। অতএব আমরা বিশুদ্ধ অক্সিজেন এইভাবে নিতে পারি। অনেকেই আমরা অক্সিজেন সঠিকভাবে নিতে পারি না স্বাভাবিকভাবে, যেমন যাদের অ্যাজমা, ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হাঁপানি এ ধরনের রোগ রয়েছে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিতে পারি না। যাদের পলিপাস রয়েছে, নাক বন্ধ হয়ে যায়, তারাও অক্সিজেন নিতে পারি না। কিন্তু আমরা যদি এইভাবে শ্বাসের ব্যায়াম করি, অনুলোম বিলোম করি, ভস্ত্রিকা করি এবং কপালভাতি করি, তাহলে আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন প্রবেশ করে। প্রিয় ভিউয়ার্স, আমরা সেহরি খেতে উঠে যোগব্যায়াম করে নিতে পারি। যারা সেহরি রান্না করবেন তারাও বসে বসে এই শ্বাসের ব্যায়ামগুলো করে নিতে পারেন। তো আসুন এখন আমরা সর্বাঙ্গাসন করব। প্রিয় ভিউয়ার্স, সূক্ষ্ম ব্যায়ামগুলো আমি আমার ভিডিওতে দেখিয়েছি, সেগুলো আপনারা করে নেবেন প্রথমে। কারণ সূক্ষ্ম ব্যায়াম করলে আমাদের শরীরটা প্রস্তুত হয়ে যায় আসনের জন্য, আসনগুলো করার জন্য। তো আমরা এখন সর্বাঙ্গাসন করব। তো এর জন্য আমরা এভাবে শুয়ে পড়ে পাওকে আস্তে আস্তে আমরা উপরে উঠিয়ে দেব এবং এভাবে দুই হাত দ্বারা প্রোটেকশন করে এভাবে থাকব। সর্বাঙ্গাসন, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম বা আসন। ওকে, এভাবে আমরা নেমে আসব। প্রিয় ভিউয়ার্স, আমি এই দিক থেকে দেখানোর চেষ্টা করছি। এভাবে পাকে উঠিয়ে দিতে হবে। ওকে, প্রিয় ভিউয়ার্স, আমি এবার শীর্ষাসন করছি। শীর্ষাসন, শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, প্রতিটা কাজ যদি আমরা করতে চাই সুচারুরূপে, তাহলে অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আশা করব আপনারা এই প্র্যাকটিস করবেন এবং আসনগুলো করবেন, তাহলে কিন্তু আমরা কঠিন কঠিন রোগ থেকে বেঁচে যেতে পারি। কারণ রোগের সঙ্গে ফাইট করেই কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের উদ্দেশ্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এবং সুস্থভাবে বেঁচে থাকা। যে সময়গুলো আমাদের জীবনে
আছে এই সময়টাকে উপভোগ্য করা, আনন্দ নিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেঁচে থাকা। তো আপনারা ক্ষুধা বৃদ্ধির জন্য এই আসনটা করতে পারেন। সেটা হলো আমরা এভাবে পদ্মাসনে বসে যেতে পারি। প্রিয় ভিউয়ার্স, আমি জানি আপনারা অনেকেই যাদের প্র্যাকটিস নাই তারা পদ্মাসনে বসতে পারবেন না। পদ্মাসনে বসার জন্য আমাদের বডিকে সেভাবে প্রস্তুত করে নিতে হয় এবং অভ্যাস করতে হয়। এভাবে যদি 1 মিনিট থাকতে পারি বা 30 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে কিন্তু আমাদের ক্ষুধা বেড়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা করতে পারি হচ্ছে ময়ূর আসন। এই ময়ূর আসন করব। এর জন্য হাতের উপরে আমরা পেটটা রেখে পেটের উপর হাতটা পায়ের মতো কাজ করবে, এভাবে আমরা উঠে যেতে পারি। ওকে, প্রিয় ভিউয়ার্স, এদিক থেকে দেখাই। আমরা এভাবে বসেও করে নিতে পারি, যেমন এভাবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সেহরির টাইমে আমাদের সেহরি রান্না হয়ে গেছে। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা এই যোগাসনগুলো করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।